আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার 10 নম্বর আয়াতের শেষ অংশের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 10 নম্বর আয়াতে বলেছেন, তাদের অন্তঃসমূহে রয়েছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। এই আয়াতের শেষ অংশে বলা হয়েছে, আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। মুনাফিকদের এমন দুটি চরিত্র ছিল যে তারা নিজেরা মিথ্যা বলতো, অপরকেও মিথ্যাবাদী বলতো। ইবনে কাসির, এর দ্বারা বোঝা যায় যে মিথ্যা বলার অভ্যাসই তাদের প্রকৃত অন্যায়। এই বদ অভ্যাসই তাদেরকে কুফর ও নিফাক পর্যন্ত পৌঁছে দিয়েছে। এজন্যই অন্যায়ের পর্যায়ে যদিও কুফর ও নিফাকি সর্বাপেক্ষা বড়, কিন্তু এসবের ভিত্তি ও বুনিয়াদ হচ্ছে মিথ্যা। তাই আল্লাহ তাআলা মিথ্যা বলাকে মূর্তি পূজার সাথে যুক্ত করে বলেছেন, মূর্তি পূজার অপবিত্রতা ও মিথ্যা বলা হতে বিরত থাকো। সূরা আল হজ 30 নম্বর আয়াত। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা ঈমান দূর করে। মুসনাদে আহমদ। এই আয়াতের প্রথম অংশের আলোচনা আমরা আগের ভিডিওতে করেছি। আজকে এই অংশের শেষ অংশের আলোচনা হলো। পরবর্তী ভিডিওতে আমরা 11 নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝার এবং সেমতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।